কেমন রয়েছে সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। যে যেখানে যেমনই থাকি না কেন সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এই কামনায় আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক। সেটি হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ ল্যাবিওরোহিটা অর ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ রোহু ফিশ। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রক্ত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে পরিবাহিত হয় সেটিকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। তো রুই মাছের রক্ত সংবহন তন্ত্র মেইনলি হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা এইগুলো নিয়ে গঠিত হয়ে থাকে। তো প্রথমে হৃৎপিণ্ড নিয়ে আমরা আলোচনা করব। হৃৎপিণ্ড হচ্ছে রুই মাছের ফুলকার পেছনে একটি পেরিকার্ডিয়াম গহ্বর রয়েছে। সেই পেরিকার্ডিয়াম গহ্বরের মধ্যে এই হৃৎপিণ্ড অবস্থান করে। একটা পেরিকার্ডিয়াম গহ্বর যা ফুলকার পেছনে রয়েছে, সেই ফুলকার পেছনের পেরিকার্ডিয়াম গহ্বরের মধ্যে এই রুই মাছের হৃৎপিণ্ড অবস্থান করে। আর হৃৎপিণ্ডের চারিদিক দিয়ে একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিকে পেরিকার্ডিয়াম বলা হয়, পেরিকার্ডিয়াম। রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। একটি হচ্ছে অ্যাট্রিয়াম এবং অপরটি হচ্ছে ভেন্ট্রিকাল, অর্থাৎ একটি অলিন্দ অপরটি নিলয়। এছাড়া একটি উপপ্রকোষ্ঠও রয়েছে, সেটি হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস নামক একটি উপপ্রকোষ্ঠও রয়েছে। অন্যান্য মাছের মতো রুই মাছে কোনো কোনাস আর্টারিওসাস নেই, কিন্তু কোনাস আর্টারিওসাসের পরিবর্তে বালবাস আর্টারিওসাস নামক একটি অংশ রয়েছে। কিন্তু এটি আসলে ঠিক হৃৎপিণ্ডের অংশ নয়, এটি আসলে অ্যাওর্টার স্ফীত গোড়ার অংশ। অ্যাওর্টার গোড়ার স্ফীত অংশকে বলা হয় বালবাস আর্টারিওসাস। কাজে এটা আসলে ঠিক হৃৎপিণ্ডের অংশ নয়। রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত বলা যায় তিনটি অংশ নিয়ে গঠিত, মূলত দুটো, একটা অ্যাট্রিয়াম বা অলিন্দ, আরেকটি ভেন্ট্রিকল বা নিলয়। এছাড়া আরেকটি উপপ্রকোষ্ঠ রয়েছে, কেন এই দুটো হচ্ছে প্রকোষ্ঠ, চেম্বার, আর এটা সাব চেম্বার বা উপপ্রকোষ্ঠ, যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এগুলো নিয়ে আমরা জানব। শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে সাইনাস ভেনোসাসে আসে, সাইনাস ভেনোসাসে আসে। আর সাইনাস ভেনোসাস একটা পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ, পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ, যাতে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এসে পৌঁছায়। তারপর সাইনাস ভেনোসাস আবার সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। সাইনাস ভেনোসাস এখানে একটা ছিদ্র রয়েছে যার নাম সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে অ্যাট্রিয়াম বা অলিন্দে উন্মুক্ত হয়। আবার এখানে কিন্তু একটা কপাটিকাও রয়েছে। ঠিক এই দুটো নাম অনুযায়ী সেই কপাটিকাটার নাম সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তাহলে সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে একটি ছিদ্র রয়েছে, সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র, সেখানে একটি কপাটিকা রয়েছে যার নাম সাইনো অ্যাট্রিয়াল বাল্ব বা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। এবার অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের প্রাচীরটাও বেশ পাতলা, আর এটা বড় প্রকোষ্ঠ, বেশ বড় প্রকোষ্ঠ, এটা বড় চেম্বার। এটা থেকে আবার ভেন্ট্রিকলের দিকে রক্ত পরিবাহিত হয়, যার কারণে অ্যাট্রিয়াম একটি ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। অ্যাট্রিয়াম যে ছিদ্রপথে ভেন্ট্রিকল এ উন্মুক্ত হয়, অর্থাৎ অলিন্দ যে ছিদ্রপথে নিলয়ে উন্মুক্ত হয়, সেই ছিদ্রের নাম হচ্ছে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ছিদ্র, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে একটি ছিদ্র রয়েছে, তার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। আবার এখানে একটি ভাল্ব রয়েছে, কপাটিকা রয়েছে, যার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। কাজেই অ্যাট্রিয়াম থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই অ্যাট্রিয়াম থেকে আসে হচ্ছে ভেন্ট্রিকলে বা নিলয়ে। আর ভেন্ট্রিকলটা একটা পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ, পুরু প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ, যা মাংসল হয়ে থাকে।
এই ভেন্ট্রিকল আবার ভেন্ট্রিকুলো বালবাস ছিদ্রপথে বালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত হয়। ভেন্ট্রিকল আবার বালবাস আর্টেরিওসাস ছিদ্রপথে বালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত হয়। আবার এইখানেও একটি কপাটিকা থাকে যাকে বলা হয় ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা এই হচ্ছে অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ আর ভেন্ট্রিকল নামক প্রকোষ্ঠ। আরেকটি উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস। এছাড়া বললাম যে আরেকটি অংশ রয়েছে, এটা আসলে ঠিক হৃৎপিণ্ডের অংশ নয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃৎপিণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থেকে, সেটি হচ্ছে বালবাস আর্টেরিওসাস। আর এটা মূলত মহাধমনী বা ভেনাকোভার গোড়ার স্ফীত অংশ যাকে বালবাস আর্টেরিওসাস বলা হয়। এটার মাধ্যমে রক্ত সমগ্র দেহে পরিবাহিত হয়ে আগে ফুলকায় যায়। যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়ে ফুলকায় গিয়ে রক্ত অক্সিজেন সমৃদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে থাকে। এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন। কাজে যা আমরা কি দেখলাম যে রুই মাছের হৃৎপিণ্ড প্রধানত দুটো প্রকোষ্ঠে বিভক্ত, একটা অ্যাট্রিয়াম বা অলিন্দ, আরেকটি হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়, আর একটি উপপ্রকোষ্ঠ রয়েছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস পাতলা প্রাচীর বিশিষ্ট, যা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে গ্রহণ করে এবং সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্র পথে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং একটি কপাটিকা দিয়ে, সেই কপাটিকার নাম সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। আর অ্যাট্রিয়াম সবচেয়ে বড় একটা প্রকোষ্ঠ, এটাও পাতলা প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। অ্যাট্রিয়াম আবার ভেন্ট্রিকলের সাথে অর্থাৎ নিলয়ের সাথে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথে উন্মুক্ত হয় এবং এখানে একটি কপাটিকা থাকে, যে কপাটিকার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এই কপাটিকা দিয়ে অ্যাট্রিয়াম থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ভেন্ট্রিকলে প্রবেশ করে বা নিলয়ে প্রবেশ করে। নিলয়ের প্রাচীর পুরু হয়ে থাকে, মাংসল হয়ে থাকে। সেই ভেন্ট্রিকলটি বা নিলয়টি আবার ভেন্ট্রিকুলো বালবাস ছিদ্রপথে বালবাস আর্টেরিওসাসে উন্মুক্ত হয়। এখানেও একটি কপাটিকা রয়েছে যাকে বলা হয় ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, যার মাধ্যমে ভেন্ট্রিকল থেকে রক্ত বালবাস আর্টেরিওসাসে প্রেরিত হয়। এই হচ্ছে মূলত হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত পরিবহনও বললাম আমরা। কিন্তু এছাড়া আরেকটি অংশ রয়েছে কোনাস আর্টেরিওসাসের পরিবর্তে, সেটি হচ্ছে বালবাস আর্টেরিওসাস। এটা হচ্ছে মহাধমনীর গোড়ার স্ফীত অংশ, যার মাধ্যমে রক্ত ফুলকায় গিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়ে যায়। এই হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশ, হার্ট বা হৃৎপিণ্ড। এছাড়া এর সঙ্গে আর্টারি বা ধমনী, শিরা বা ভেইন, ক্যাপিলারি বা কৈশিক জালিকা, এগুলো সবগুলো নিয়ে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়ে থাকে। তার সঙ্গে তো রক্ত থাকতেই হবে। রুই মাছের রক্ত লাল হয়ে থাকে, যেখানে দুটো অংশ থাকে, একটি হচ্ছে রক্তরস আর একটি হচ্ছে রক্তকণিকা। আর রক্তকণিকাগুলো দুই ধরনের হয়, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটি হচ্ছে শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, এটা ডিম্বাকার হয়ে থাকে। আর শ্বেত রক্তকণিকা যেটা ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো আকৃতি ধরনের হয়ে থাকে। এই হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা রয়েছে। একটি হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, কেননা আমরা দেখেছি কি যে রুই মাছের হৃৎপিণ্ডে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করে, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে আসে, অ্যাট্রিয়াম থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ভেন্ট্রিকলে আসে, ভেন্ট্রিকল থেকে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বালবাস আর্টেরিওসাসে আসে, যার মাধ্যমে মহাধমনী দিয়ে ফুলকায় পৌঁছে রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে যেহেতু শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রুই মাছের হৃৎপিণ্ড পরিবহন করে থাকে, যা আসলে শিরার বৈশিষ্ট্য। শিরাগুলো সাধারণত আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই জন্য এটাকে শিরা হৃৎপিণ্ড বলা হয় বা ভেনাস হার্ট বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভেনাস হার্ট কাকে বলা হয়, কেন বলা হয়। আরেকটি একচক্র হৃৎপিণ্ড কাকে বলে, কেন বলে। তো সেক্ষেত্রে আমরা বলবো রুই মাছের হৃৎপিণ্ডকে একচক্র হৃৎপিণ্ড বলা হয়, কেননা রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত শুধু একদিকে প্রবাহিত হয়। কপাটিকা থাকার জন্য রক্ত পুনরায় বিপরীত দিকে ঘুরে আসতে পারে না। যেমন সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে যায় ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস হয়ে
মহাধমনির মাধ্যমে ফুলকায় গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়। কাজেই দেখা যাচ্ছে রুই মাছের রক্ত শুধু একদিকে পরিবাহিত হয়, বিপরীত দিকে বা পশ্চাৎমুখী পরিবহন ঘটে না। এই জন্য রুই মাছের এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় একচক্র হৃৎপিণ্ড বা সিঙ্গেল সার্কিট হার্ট। তাহলে ঠিক আছে, আমরা আজকে কি জানলাম? মূলত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, রুই মাছের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো, লম্বচ্ছেদের মাধ্যমে চিত্র দিয়ে বর্ণনা করতে হবে, যেটা এখানে দেখানো হয়েছে এটি। তারপরে ইম্পর্টেন্ট যে একচক্র হৃৎপিণ্ড কাকে বলে, কেন বলে, আরেকটি ইম্পর্টেন্ট অংশ সেটি হচ্ছে এটাকে কেন ভেনাস হার্ট বলা হয়, রুই মাছের হার্টকে কেন ভেনাস হার্ট বলা হয়। তো তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নাও, তোমাদের সফলতা আসুক সর্বক্ষেত্রে, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।